পারবেন কি? দোস্ত, ওকে কেন টাকা দিচ্ছিস? ওই একটাও বকাটে ছেলে ওকে টাকা দিস না। ফালতু ছেলে, একদম বেয়াদব একটা ছেলে। দেখ, এখনো হাতে সিগারেট। হাত সরা। কত টাকা লাগবে? 1000 দিলে হবে? নাবিলা ওর ব্যাগ থেকে টাকা বের করতে যাবে, রূপা নাবিলার হাত ধরে বলল, দোস্ত, পাগল হইলি নাকি? দেখ, ওকে ছোট ছেলে ভেবে ভুল করিস না। ওই একটা বকাটে ছেলে, ফালতু একেবারে। এই টাকা দিয়ে দেখবি নেশা করে মাতাল হয়ে পড়ে আছে। হাত সরা। বারবার হাত কেন ধরস? নাবিলা রূপার হাত সরিয়ে দিয়ে নাবিলের হাতে দিয়ে বলল, 2000 টাকা আছে আমার কাছে। এত টাকা লাগবে না, শুধু 1000 দিলে হবে। 1000 দিয়ে কি করবে জানি না। এই 1000 দিয়ে নতুন প্যান্ট কিনে নেবে। এক প্যান্ট কতদিন পরে থাকবে? আমার প্যান্ট নতুন আছে, আমার লাগবে না। 1000 নেন। নাবিলা রাগে থাপ্পড় মেরে বলল, আমি বলছি না প্যান্ট কিনতে বারবার ফিরিয়ে দিতে আসছো কেন? নাবিলকে মারাই ওর বন্ধুরা নাবিলাকে মারতে যাবে, নাবিল সাথে সাথে হাত দিয়ে বাধা দিল। নাবিলা রেগে ওর বন্ধুদের থাপ্পড় মারল। ওর বন্ধুরা রেগে বলল, এত বড় সাহস, আমাদের বন্ধুকে মারছেন, আবার আমাদের গায়ে হাত তোলার সাহস কিভাবে পান? আপনাকে তো আমি। নাবিল সাথে সাথে রাকিবকে থাপ্পড় মেরে বলল, ক্ষমা চা, হাঁটু গেড়ে বসে বল, আপু ক্ষমা করে দেন। নাবিলের কথা শুনে রাকিব অবাক হয়ে গেল। রাকিব বলে উঠল, এই মেয়ের জন্য তুই আমাকে মারলি? নাবিল রাগে তাকাতে রাকিব নাবিলের বলা কথা মতো ক্ষমা চাইল। নাবিল ওর বান্ধবীকে নিয়ে চলে গেল। নাবিল টাকার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, চল, এই টাকাটা ওই চাচাকে দিয়ে আসি, আর এইটা দিয়ে প্যান্ট কিনে নেই। তুই ওই মেয়েটার জন্য আমাকে মারতে পারলি? চল, বেশি কথা বলিস না। নাবিল বাইকে উঠে পড়ল। ওর বন্ধুদের নিয়ে সোজা চলে গেল বস্তিতে। এক চাচার বাসার ভেতরে গিয়ে বলল, চাচা, এই টাকাটা। নাবিলার কথা শুনে চাচা খুশিতে বলল, বাবা, তোমাকে কিভাবে যে ধন্যবাদ দিব বলার ভাষা নেই আমার। চাচা নাবিলকে জড়িয়ে ধরে কান্না করলো। নাবিল বলে উঠল, চাচা কান্না করবেন না, আপনি পিচ্চির জন্য মেডিসিন নিয়ে আসেন, আর আগামীকাল থেকে রিক্সা নিয়েন। নাবিল লোকটার সাথে কথা বলে সোজা ওর বন্ধুদের নিয়ে ফুটপাত থেকে 750 টাকায় 3 জনের জন্য প্যান্ট কিনে নিল। 250 টাকা বাঁচলে নাবিলের চোখের সামনে একটা হিজাব চোখে পড়ল। নাবিল হিজাব কিনে নিল। কসমেটিক্সের দোকানে গিয়ে হিজাবের পিন কিনে নিল। নাবিল ঘড়ির দিকে তাকিয়ে থাকলে রাকিব বলে ওঠে, কার জন্য এসব কিনছোস? যার জন্য কিনছি দেখতে পারবি, চল ভার্সিটির সামনে যাই। নাবিল ওর বন্ধুরা বাইকে উঠে চলে গেল। ভার্সিটির সামনে গিয়ে একটা বাচ্চা ছেলেটাকে ডাক দিয়ে নাবিল বলে উঠল, এইগুলো ওই কালো কালার 3 পিস পরা মেয়েটাকে দিয়ে আসো, আর তোমার চকলেট। নাবিল চকলেট দিলে ছেলেটা খুশি হয়ে চলে গেল। নাবিলার সামনে গিয়ে বলল, আপু, এটা আপনার জন্য। নাবিলা ভ্রুকুচকে তাকিয়ে বলল, কে দিয়েছে? ছেলেটা নাবিলের দিকে ইশারা করলে নাবিল বাইক নিয়ে ভেগে গেল। নাবিলার আগে তাকানোর আগেই চলে গেল। রূপা বলে ওঠে, দেখ, প্রপোজ করার জন্য এইসব দিয়েছে, তোর টাকা দিয়ে তোকে গিফট করছে। তুই ওর পেছনে লাগস কেন রে? চল হোস্টেলে চল। নাবিলা রূপার সাথে চলে গেল। নাবিল গ্যারেজে গিয়ে বসলে রাকিব বলে ওঠে, তুই ওই মেয়েটাকে দেখার জন্য কি ভার্সিটির সামনে যাস? ওই মেয়ে তোর কি হয়? আর ওই মেয়ে তোকে এক বলাতে টাকা দিয়ে দিল কেন? তাও আবার চালিয়ে 1000 দিল 2000। আমি এই এলাকাতে এসেছি ওনার জন্য, না হইলে আমি এই এলাকাতে থাকতাম না। কি? আমাকে আগে তো বলস নাই, আমি তো ভাবছি এমনি দাঁড়িয়ে থাকোস। আজ তো শুনলি, তাই আমি না থাকলেও ওনার কেউ ক্ষতি যেন না করে সেদিকে খেয়াল রাখিস। তুই কি ওই মেয়েটাকে ভালোবাসিস নাকি? ওয়েট, উনি আমাদের অনেক বড়, তাকে ভালোবাসা এইটা কখনোই সম্ভব না। থাক, আমি গোসল করে নেই। নাবিল পুকুরে গোসল করতে চলে গেল প্যান্ট টি শার্ট নিয়ে। শার্ট প্যান্ট সিঁড়ির উপরে রেখে পুকুরে গোসল করতে লাগলো। নাবিল মনের সুখে সাঁতার কাটতে লাগলো। হঠাৎ করে মেয়েদের হাসির শব্দ শুনে নাবিল সিঁড়ির দিকে তাকাতে দেখে নাবিলা ওর ফ্রেন্ডরা বসে আছে। নাবিল আস্তে আস্তে সিঁড়ির কাছে গেলে রূপা বলে ওঠে, এই ছেলে, তুই আমাদের পিছনে কেন পড়ে আছোস? আমি আপনাদের পিছনে কখন গেলাম? আমি তো আগে এসেছি এখানে। তোর সাহস তো কম না, বড় মানুষের মুখে মুখে কথা বলস। এই, তুই এত ওর পেছনে কেন লাগস বলতো?
নাবিল ওর শার্ট প্যান্ট নিয়ে অন্য সিঁড়িতে রেখে কিছুটা দূরে গিয়ে গোসল করতে লাগলো। নাবিল মাঝে মাঝে নাবিলার দিকে তাকাতে লাগলো। রূপা রেগে নাবিলের দিকে ঢিল মেরে বলল, এই লুচ্ছা, এভাবে আমাদের দিকে তাকিয়ে দেখতে লজ্জা লাগে না? তোর ঘরে কি মা বোন নাই? ও তোদের বাবা মা বোন? তোর তো জন্মের ঠিক আছে কিনা আল্লাহই ভালো জানে। রূপার কথা শুনে নাবিল রাগে হাত মুঠো করে নিল। নাবিল রেগে পাথরে দিয়ে ঢিল মারতে নাবিলা সামনে বসে পড়ল। নাবিলার মাথায় লাগলে নাবিলা জোরে চিৎকার দিয়ে উঠল। নাবিল চমকে গেল। নাবিল সাঁতার কেটে তাড়াতাড়ি করে নাবিলার কাছে গেল। রূপা ধাক্কা মারতে যাবে, রূপাকে টান দিয়ে ফেলে দিল। নাবিল নাবিলাকে স্পর্শ করতে যাবে, সাথে সাথে মনে পড়ল, তুই আমার কাছে কখনোই আসবি না। আমাকে যেদিন তুই স্পর্শ করবি আমি সেদিন আমার জীবন দেব। আমার লাইফটাই হেল করে দিলি তুই। তোমাকে উপকার করাটাই কি আমার লাইফে বড় ভুল ছিল? আমি তো জানতাম না এমন কিছু হবে। আমি আপনার অনুমতি ছাড়া কখনোই সম্পর্ক করব না। প্লিজ, আপনি কান্না করেন না। আমি কখনোই আপনার কাছে আসব না। আমি আপনার থেকে দূরে থাকব। নাবিল ফ্ল্যাশব্যাক থেকে বের হয়ে নাবিলার পায়ের কাছে পাথরটা নিয়ে ওই নিজের কপালে সজোরে মারল। নাবিলার সবাই থমকে গেল। নাবিলের কপাল দিয়ে রক্ত পড়তে লাগলো। নাবিলা বলে উঠল, পাগল হয়ে গেছো নাকি? এইটা কি করলে? নাবিল কিছু না বলে পানিতে ঝাঁপ দিয়ে ওই সিঁড়ির কাছে গিয়ে শার্ট প্যান্ট নিয়ে চলে গেল। রূপা বলে উঠল, নেশা করছে নিশ্চয়ই পাগল, আমাকে আর একটু হইলে মেরে ফেলতো। তুই ওর বাবা মা দিয়ে কেন কথা তুলস? ওই খারাপ হতে পারে। ওর বাবা মাকে নিয়ে বাজে কথা বলার কোনো অধিকার তোর নাই। বুঝলাম, তুই এত ওই ছেলের দিকে সহনশীলতা দেখাচ্ছিস কেন? তুই কি ওকে চেনোস আগে থেকে নাকি? তুই জানোস ও কত খারাপ একটা ছেলে? ওই এলাকায় বখাটের ছেলেদের লিডার ওই। ওকে দেখে ঢং পর্যন্ত ভয় পায়, আর সেখানে তুই ওর প্রতি মায়া দেখাস? চুপ কর, গোসল করে চল। নাবিলার কপাল ফুলে ব্যথা করতে লাগলো। নাবিলা অনেক কষ্টে গোসল করে উঠে পড়ল, হোস্টেলে চলে গেল। নাবিলকে দেখে রাকিব বলে ওঠে, হই, তোর মাথায় কি হয়েছে? রক্ত কেন পড়ছে? তেমন কিছু না, সর সামনে থেকে। নাবিল রুমে গিয়ে পোশাক চেঞ্জ করে চৌকিতে শুয়ে পড়ল। গ্যারেজের মালিকের মেয়ে এসে বলল, নাবিল, কি হয়েছে তোর? তোর মাথায় কে মারছে? বল একবার। কিছু হয় নাই। তুলি নাবিলের কাছে গিয়ে ওর কপালে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিতে লাগলো। নাবিল বলে ওঠে, ছাড়, লাগছে। এভাবে কে মারছে বল। কেউ না, আমি নিজেই মারছি। পাগল হয়ে গেছিস নাকি? যেইটা মনে করস। নাবিলের কথা শুনে তুলি কিছু বলতে যাবে, তখনই কেউ নক করলো। নাবিল বলে উঠল, এই রাকিব, ফাইজলামি শুরু করছস নাকি? ভিতরে আসতে অনুমতি তোকে নিতে বলেছি নাকি? নাবিল কথাগুলো বলে সামনে তাকাতে নাবিল দাঁড়িয়ে গেল। নাবিল কাঁপা কাঁপা কণ্ঠে কিছু বলার আগে নাবিলের সামনে থাকা মানুষটা শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নাবিল বলতে লাগলো, এখানে কেন এসেছেন? আমাকে ছাড়েন। তোর এত রাগ? নিজের ফ্যামিলিকে ছেড়ে কিভাবে এখানে এভাবে পড়ে থাকতে পারছিস? ছাড়েন, আমার কোনো ফ্যামিলি নাই। আমি আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আর রাগ করে থাকিস না প্লিজ, তুই আমার সাথে চল। যাব না। আপনি এখন থেকে চলে যান। আপনার হাজবেন্ড জানলে আবার আপনার গায়ে হাত তুলবে। তোর আব্বুও এসেছে। বাবা, আর রাগ করিস না। নাবিল দরজার সামনে তাকাতে দেখে ওর আব্বু অসহায়ভাবে তাকিয়ে আছে। নাবিলের আব্বু বলে ওঠে, বাবু, আমাকে ক্ষমা করে দে। আমি না বুঝে তোকে বাসা থেকে বের করে দিয়েছিলাম। আপনারা চলে যান, আমি কোথাও যাব না। তুই যদি চাস আমি তোর পা ধরতে পারি। নাবিল ওর আব্বুর কথায় কলিজা কেঁপে উঠল। নাবিল বলে ওঠে, এইসব কি বলছেন? আপনি আমার পা ধরবেন? ছি, এইসব শোনার আগে আপনি আমার গালে জুতা দিয়ে পিটাতে পারতেন। প্লিজ, এখান থেকে চলে যান। তোর আব্বু নিজের কাজের জন্য অনুতপ্ত। আর রাগ করে থাকিস না বাবা। নাবিলের আব্বু কাছে আসলে নাবিলের আব্বু যে ওর হাত ধরে কান্না চোখে তাকাবে, নাবিলের বুকটা যেন ফেটে যাচ্ছিল। নাবিল ও এ আব্বুকে জড়িয়ে ধরে বলল, আমি সেদিন কিছু করি নাই। আব্বু, তুমি আমাকে কেন বুঝলে না? আব্বু, তুমি আমাকে সেদিন বের করে না দিলে আমার আজ এখানে থাকতে হইতো না। আব্বু, তুমি আমাকে কেন বিশ্বাস করো নাই? আমাকে ক্ষমা করে দে বাপ, আমি বুঝতে পারি নাই কে মিথ্যা বলেছে কে সত্যি বলেছে। কে জানতো রাইসা এমন জঘন্য মিথ্যা কথা বলবে।
ওনারা যদি আমাকে সেদিন জায়গা না দিলে আমাকে না খেয়ে মারা যেতে হইতো। আজ এই দিন কখনোই আসতো না। একবার আমাকে বিশ্বাস করতে পারতে। আমাদের ভুল হয়ে গেছে, অতীত চাইলে আমরা পাল্টাতে পারবো না। নাবিল প্লিজ আমাদের ক্ষমা করে আমাদের সাথে চল। নাবিল ওর আব্বু আম্মুর সাথে বের হলো। গ্যারেজের মালিক আসলো। নাবিলের আব্বু আম্মু তার সাথে কথা বলে নাবিলকে নিয়ে চলে যেতে লাগলো। রাকিবকে জড়িয়ে ধরলো। রাকিব কান্না করতে করতে বলল, দোস্ত তোকে অনেক মিস করব। তিনজন একে অপরকে ধরে কান্না করতে করতে বিদায় নিল। নাবিল রাকিবের কানে কিছু বলে গাড়িতে উঠে পড়ল। 3 ঘন্টা জার্নির পর নাবিল নিজের বাড়িতে পা রাখল। নাবিল ভিতরে প্রবেশ করতে সবাই অবাক হয়ে গেল। আতিয়া দৌড়ে এসে নাবিলকে জড়িয়ে ধরে বলল, নাবিল, আপু। আতিয়া নাবিলকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আতিয়া নাবিলের সারা মুখে চুমু দিয়ে বলল, ভাই তুই ফিরে এসেছোস? ভাই আমি আর তোকে কোথাও যেতে দেব না। এখন থেকে আমি তোর পাশে থাকবো। তোর বিরুদ্ধে কেউ কথা বললে আমি তার বিরুদ্ধে যাব। ধন্যবাদ আপু। নাবিল আতিয়াকে ছেড়ে সামনে তাকাতে রাইসাকে দেখতে পেল। রাইসা অনুতপ্ত হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। নাবিলকে পেয়ে সবাই কুশল বিনিময় করতে লাগলো। 3 মাস পর নাবিলা ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে। রাকিব আর সোহাগ দাঁড়িয়ে আছে। নাবিলা দুইজনের দিকে তাকিয়ে ওদের দিকে এগিয়ে যেতে লাগলো। দুইজন পিছিয়ে যেতে লাগলো। নাবিলা বলে উঠল, আমি তোমাদের মারবো না, আমি তোমাদের কিছু কথা বলতে চাই। জি বলেন, আমরা শুনছি। কাছে আসো, দুজনের মারামারি করো না। এই বখাটের লাইফ ছেড়ে দাও, পড়াশোনা মনোযোগ দিয়ে করো। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, যেটা বলতে চাচ্ছি, তোমাদের বন্ধু আমার খেয়াল রাখার জন্য তোমাদের বলে গেছে। জি আপনি এখন থেকে চলে গেলে আমাদের দায়িত্ব শেষ হবে, কিন্তু এখন আমরা আপনাকে নিজের বড় বোনের মতো ভালোবাসি। আপনার যখন আমাদের দরকার পড়বে আপনি একবার আমাকে কল দিলে আমরা আপনার কাছে চলে যাব। ধন্যবাদ। নাবিলা কি হইলো? আয়, ট্রেন ছেড়ে দিবে তো। তোমার বন্ধু যদি কখনো ফিরে আসে, যদি যোগাযোগ হয়, তাহলে বলে দিও তাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। আর এইটা আমার ফোন নাম্বার, যদি তার মনে হয় আমাকে কল দেওয়ার তাহলে যেন দেয়। আচ্ছা ভালো থেকো। আপু আপনি কি আর আসবেন না? ভাগ্যে যদি রাখে তাহলে আবারও এই শহরে আসতে পারি। যদি কখনো আসি তোমাদের সাথে দেখা অবশ্যই করব। অপেক্ষায় থাকবো। আপু ট্রেন ছেড়ে দিল। নাবিলা পিছনে তাকিয়ে দৌড়ে ট্রেনে উঠে পড়ল। রাকিব সোহাগ নাবিলাকে টাটা দিতে লাগলো। নাবিলা ওদের থেকে বিদায় নিয়ে জানালার কাছে বসতে নাবিলা চোখ বন্ধ করে নিল। ফ্ল্যাশব্যাক। এই ছেলে কে? তুমি এখানে বসে কেন আছো? এই ছেলে একটা মেয়ের বাসার সামনে এইভাবে বসে থাকা কেমন ভদ্রতা? এখান থেকে চলে যাও। ম্যাম আমাকে একটু 1 গ্লাস পানি খাওয়াতে পারবেন? আমার অনেক পানির পিপাসা পেয়েছে। ঠং এইসব বলে আমার বাসায় ঢোকার চিন্তা, তাই না? এখান থেকে যাও, না হইলে মানুষ ডাকবো। বিল কিছু বলার আগে নাবিলা এখানে অজ্ঞান হয়ে গেল। নাবিলা ভয় পেয়ে গেল। নাবিলা নাবিলকে ধরতে দেখে জ্বরে সারা শরীর পড়ে যাচ্ছে। নাবিলা নাবিলকে রেখে ভিতরে চলে যেতে নিলে পরক্ষণেই ভাবতে লাগলো, নাবিলা এইভাবে এই ছেলেকে রেখে চলে যাবি? একজনকে অসুস্থ দেখে তাকে কিভাবে ফেলে চলে যাবি? তোর বিবেকে বাধে না? যদি ছেলেটা মরে যায় নিজেকে ক্ষমা করতে পারবি তো? আর ছেলেটার বেশি বয়স হবে না, রুমে নিয়ে যা। নাবিলা নিজের সাথে যুদ্ধ করতে লাগলো। পরক্ষণেই নাবিলা নাবিলকে ধরে ভিতরে নিয়ে গেল। নাবিলকে সোফায় শুয়ে দিয়ে মুখে পানি দিতে লাগলো। নাবিলের চোখ খুলতে নাবিল আস্তে আস্তে উঠে বলল, আপু পানি। নাবিলা পানি নিয়ে এসে নাবিলকে দিল। নাবিল ঠকঠক করে পুরো পানিটা খেয়ে ফেলল। নাবিল মুখ মুছতে মুছতে বলল, ধন্যবাদ আপু। নাবিল উঠে চলে যেতে নিবে, সাথে সাথে নাবিল পড়ে যেতে নাবিলা সোজা ধরে বলল, এই ছেলে এখানে বসো, আমি খাবার দেই, খেয়ে মেডিসিন খেয়ে নাও। বলার জন্য ধন্যবাদ আপু। আমাকে ছাড়েন। আমাকে পানি দিয়েছেন, এতে আমি অনেক খুশি। আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি, আপনার ভালো করুক আল্লাহ। নাবিল চলে যাবে নাবিলা জোর করে বসিয়ে দিয়ে বলল, আপু বলে ডাকছে যখন চুপচাপ বসে থাকো। জ্বরে তোমার শরীর পুড়ে যাচ্ছে, আর তুমি এই অবস্থায় হাঁটতে পারছো না, আর সেখানে চলে যাওয়ার জন্য উতলা হয়ে যাচ্ছ। নাবিলকে বসিয়ে দিয়ে নাবিলা রান্নাঘর থেকে খাবার নিয়ে আসলো। নাবিলকে খাবার দিলে নাবিলের ক্ষুধায় পেট ব্যথা শুরু করে। নাবিল বসে না থেকে খাবার খেতে লাগলো। নাবিলা ওর খাওয়া দেখে ভাবতে লাগলো, বেচারা কবে থেকে মনে হয় খায় না।
আপু ধন্যবাদ আপনাকে। 3 দিন ধরে পেটে কিছু পড়ে নাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাসা কই তোমার? আর 3 দিন ধরে খাও নাই কেন? নাবিল কিছু বলতে গিয়েও থেমে বলে, এতিম আমি। আমার না আছে থাকার জায়গা, না আছে টাকা। তোমার বাবা মা কই? আমি এই দুনিয়াতে একা, আমার কেউ নাই। আহারে, কষ্ট পেও না। যার কেউ নেই তার জন্য আল্লাহ আছে। তুমি কাজ করতে পারবে। ম্যাম আমাকে যে কাজ দিবেন আমি সব কাজ করতে রাজি আছি। আচ্ছা, আমার খালামণির বাসায় নাই? খালামণি আসলে আমি তোমার কাজের ব্যবস্থা করে দিতে পারবো। আচ্ছা শোনো, খেয়ে নাও, আমি মেডিসিন নিয়ে আসি। নাবিলা উঠে রুমে চলে গেল। নাবিল খাবার চেটে পুরো খেয়ে নিল। নাবিলা মেডিসিন নিয়ে এসে দেখল নাবিল পানি নিয়ে মেডিসিন খেয়ে নিল। নাবিল বলে ওঠে, ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন আসছি। আরে এই অবস্থায় কোথায় যাবে? শোনো, তুমি এখানে রেস্ট নাও। খালামণি আগামীকাল চলে আসবে। বাসায় আর কেউ নাই? নাবিলের কথা শুনে নাবিলা ভাবতে লাগলো, হাই হাই, আমি কি বললাম? আগামীকাল আসবে খালামণি। ওই যদি জানে বাসায় আমি একা, তাহলে যদি উল্টাপাল্টা কিছু করতে চায়? ও এত ছোট ছেলে, এমন করতে পারে না। যদি বলি সাবধানে, মার নাই, বলি আমার কাজিন আছে। নাবিলা কথাগুলো ভেবে বলো, আমার কাজিন একটু বাইরে গেছে, যে কোনো মুহূর্তে চলে আসবে। ও আচ্ছা, উনি তাহলে আসুক, আমি বাহিরে অপেক্ষা করব। আচ্ছা এই না না, শোনো, তুমি এখানে থাকো, আমার রুমের দিকে তাকাবেও না, আসবেও না, ওকে? আচ্ছা। নাবিলা রুমে চলে গেল। নাবিল সোফায় শুয়ে পড়লো। অনেকক্ষণ হয়ে গেলে নাবিল ঘুমিয়ে গেল। নাবিলের রুম থেকে বের হয়ে দেখে ঘুমের ঘরে নাবিল কাঁপছে। নাবিলার মায়া লাগলে ও রুম থেকে কাঁথা নিয়ে এসে নাবিলের গায়ে দিতে নাবিল নাবিলার হাত ধরে বুকের সাথে জড়িয়ে ধরে বিড়বিড় করতে লাগলো। নাবিলা ভয় পেয়ে গেল। নাবিলা টান দিতে যাবে, সাথে সাথে টি টেবিলের সাথে গোতা খেয়ে নাবিলের উপরে পড়ে গেল। জানালা দিয়ে একটা মেয়ে জোরে চিৎকার দিয়ে উঠল। নাবিলা চমকে উঠল। নাবিলের ঘুম ভেঙে গেল। নাবিলা লাফ দিয়ে উঠতে গেল। দুইজন পিছলে একে অপরের উপরে পড়ে গেল। নাবিল ফ্ল্যাশব্যাক থেকে ফিরলে দেখে রূপা বলছে, ওই কখন থেকে ডাকি, কানে যায় না? কি এত ভাবিস রে? না কিছু না। কি হয়েছে, ডাকছিস কেন? তুই কি খাবি? না, আমার খেতে ইচ্ছে করছে না, তুই খা। আমাকে ডাক দিস না তো। নাবিলা আবার ফ্ল্যাশব্যাকে চলে গেল। মেয়েটার চিৎকারে আশেপাশে সবাই এসে হাজির হয়ে গেল। নাবিলাকে এই অবস্থায় দেখে সবাই ছিছি করতে লাগলো। নাবিলাকে ধরে মারতে লাগলো আর বলতে লাগলো, ছি ছি নাবিলা, ছি, তোমাকে এখানে তোমার খালা বিশ্বাস করে রেখে গেছে, আর তুমি কিনা একটা ছেলেকে এভাবে বাসার ভেতরে নিয়ে এসেছো, ছি। নাবিলের কথাগুলো শুনলে বুঝতে গেলে কেউ ওদের কথা শুনলো না। রূপা আবার ধাক্কা দিলে নাবিলা চমকে উঠল। আমি কিছু করি নাই, আমাদের ভুল ভাবছেন, আমাদের মাঝে কোনো সম্পর্ক নাই। ওই গাধি, এইসব কি বলস? আরে ভাই, পাগল হইলি না কি? কি নিয়ে এত ভাবস? কান্না কেন করছিস? নাবিলা স্বাভাবিক হলে তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেলল। রূপা বলে ওঠে, চাচ্চু ফোন দিচ্ছে, কলটা রিসিভ কর। নাবিলা রূপার হাত থেকে ফোন নিয়ে কল রিসিভ করে বলল, হ্যাঁ আব্বু, বলো। কত দূর তোরা? এই তো আব্বু, আর মাত্র 20 মিনিট লাগবে যেতে। সাবধানে আসিক, দুজনে স্টেশনে এসে আমাকে কল দিস। আচ্ছা আব্বু। নাবিলা কল কেটে দিল। 20 মিনিট পর স্টেশনে নেমে পড়ল। নাবিলা নেমে ওর আব্বুকে কল দিল। নাবিলা বড় ভাই হাই দিলে নাবিলা রূপা খুশি হয়ে বলল, ভাইয়া, পেতনির কি অবস্থা? নতুন বর, আপনার কি অবস্থা? আপনাকে তো ফোনে পাওয়া যায় না, সারাদিন ভাবির সাথে কি কথা বলেন? কখন কল দিছস? আর আমার পেতনি বনটার কি হয়েছে? আমার উপর রাগ করে আছে নাকি? নাবিলা লাগেজ দিয়ে হাতে দিল। আশিক দুজনের লাগেজ নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, আরে বাবা, এত রেগে কেন আছস? আমি কি করছি বল? আমার কত ইচ্ছে ছিল আমার বড় ভাইয়ের বিয়ে, আমি বিয়ের 7 দিন আগে থেকে মজা করব, কিন্তু দিন শেষে কি হইল? গায়ে হলুদের দিনে নাকি আমাকে আসতে হইল। আরে বাবা, আমি তো তোর জন্যই পিছিয়ে দিয়েছি, আর আমি তো আসছি গতকাল। আমার বিয়ে আমাকে ইনভাইট কেউ করে নাই রে বোন। শরত, ফাজলামি করবে না, কথা বলবো না। বোন আমার, রাগ করিস না। শোন, তোর ভাবি অনেক প্যারা দিচ্ছিল, পরে আর কে আব্বুকে কত কষ্টে রাজি করিয়েছে। ভাবির সাথে কথা বলছি,
উনি একবার আসুক, জরিমানা না দিলে বাসর ঘরে ঢুকতে দেব না। আচ্ছা তাই করিস, তাও রাগ করে থাকিস না। চলো বাসায়। আর সবাই কি বের হয়ে গেছে নাকি? না, সবাই তোদের দুইজনের অপেক্ষায় আছে। চল আমার সাথে বোন আমার। তোমার ভাগ্য ভালো যে আমাকে নিতে এসেছো। বিশ্বাস করো, আমি মনে মনে ভেবে এসেছি, যদি আমাকে নিতে না আসো আমিও তোমার সাথে জীবনেও কথা বলতাম না। আল্লাহ বাঁচাইছে। আশিক বুকে থুতু দিয়ে দুজনকে গাড়িতে তুলে নিজে উঠে ড্রাইভ করতে লাগলো। তিনজন কথা বলতে বলতে বাসায় চলে গেল। নদীর ওপর সবার সাথে কথা বলে তাড়াতাড়ি করে দুজন রেডি হয়ে গায়ে হলুদ দিতে বের হয়ে গেল। নাবিলের ওপর সবার সাথে হাসাহাসি করছিল। এইদিকে নাবিল সারাদিন কাজ করে, চেয়ারে বসায় ওর বোন ইশারা করলে নাবিল আতিয়ার পাশে বসলে আতিয়া বলে ওঠে, শুনলাম আমাকে হলুদ লাগিয়ে দিবি না? আপু তুমি চলে যাবে আমার ভাবতে কষ্ট হচ্ছে। আমি তোমাকে ভালোভাবে পেলাম না। দূর বোকা ছেলে, তোর যখন আমার কথা মনে পড়বে 1 গ্রাম পরেই তো আমার শ্বশুর বাড়ি চলে যাবি। তোমাকে অনেক মিস করব আপু। নাবিল আতিয়ার সাথে কথা বলতে লাগলো। হুট করে নাবিল গেট দিয়ে তাকাতে রূপা নাবিলাকে দেখে নাবিল দৌড়ে চলে গেল। নাবিল বাসার ভিতরে গিয়ে নিজের রুমে চলে গেল। নাবিল বারান্দা থেকে নাবিলা রূপাকে দেখতে লাগলো আর ভাবতে লাগলো, এই দুইজন এখানে কেন? দুলাভাইয়ের আত্মীয় হবে, না হইলে ওনার পক্ষ থেকে কেন আসলো? নিশ্চয়ই ওনার আত্মীয় হবে। ওনাদের সামনে যাওয়া যাবে না। এই রূপা মেয়েটা আমাকে দেখলে আমাকে গালাগালি করবে, আমাকে বখাটে বলবে আপুর বিয়েতে ইফেক্ট পড়তে পারে। ওদের চোখের সামনে পড়া যাবে না। নাবিল এসব ভাবতে লাগলো আর উপর থেকে ওদের দেখতে লাগলো। সবাই অনেক মজা করতে লাগলো, নাচ গান সব হতে লাগলো। সন্ধ্যার দিকে সবাই চলে গেল। নাবিল ছাদে চলে গেলে রাইসা এসে নাবিলের পাশে দাঁড়িয়ে বলল, আপুর বিয়ে হয়ে যাচ্ছে জন্য কি কষ্ট পেয়ে ঘর থেকে বের হলে না? আপনি এখানে কেন? আমার উপরে এখনো রেগে থাকবে? নাবিল, আমি তোমাকে ভালোবাসি। আমি রাগের মাথায় কাজটা করেছিলাম। আমি তার জন্য অনুতপ্ত নাবিল। আমাকে তুমি দয়া করে ক্ষমা করে দাও। রাইসা কথাগুলো বলে নাবিলের মাথা ধরে কিস করতে যাবে, সাথে সাথে নাবিল ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে থাপ্পড় মেরে বলল, স্টুপিড। রাইসা রাগে গজগজ করতে লাগলো। নাবিল ছাদ থেকে নেমে নিচে চলে গেল। নাবিলের আম্মু বলল, ওরা আসার পর রুম থেকে বের হইলি না কেন? একজন বলে ওঠে, আমরা কত মজা করলাম আর তুই রুমে সময় কাটিয়ে দিলি। আগামীকাল ডান্স আছে, চল আবার রিভিশন দিব, চল। আমার ভালো লাগছে না, তোমরা দাও। বোনের বিয়েতে মজা না করে কেউ চুপচাপ থাকে নাকি? নাবিল, আসো আমরা রিভিশনটা দিয়ে দিই। আচ্ছা, আমি কাপল ডান্স করব না, ওইটা পরিবর্তন করে সিঙ্গেল ডান্স করব। নাবিল, তুমি আমাকে এখনো ক্ষমা করতে পারো নাই, তাই না? তুমি আমাকে এখনো ঘৃণা করো? নাবিল, আমি কি করলে তুমি আমাকে ক্ষমা করে দেবে? আমি কি আমার জীবন দিলে তুমি খুশি হবে? রাইসা নেকা কান্না করতে লাগলো। নাবিল চলে যেতে নিলে নাবিলের কাজিনরা বলে, নাবিল শোন ভাই, ও যা করেছে জঘন্য কাজ করেছে, কিন্তু ভাই আপুর বিয়ে, এখন এসব শত্রুতা ভুলে গিয়ে সবাই হাসি খুশি থাকি দয়া করে। আর রাইসার সাথে এমন করিস না, বিয়ের পর হয়ে যাক, তারপর যার যার মতো থাকিস। সবার রিকোয়েস্টে নাবিল কিছু না বলে সবার সাথে নাচ প্র্যাকটিস করতে লাগলো। রাইসা নাবিলের সাথে বেশি ন্যাকামি করলে নাবিল রেগে যেতে নিলে আতিয়ে বলে উঠল, রাইসা, তোকে কতবার বলেছি বেশি ন্যাকামি করিস না? আমার ভাই পছন্দ করছে না, কেন বারবার করস? আপু, আমি তো ভালো করার জন্য এমন করছি। স্বাভাবিকভাবে নাচ। আচ্ছা। রাইসা নাবিল প্র্যাকটিস করা শেষ করে বাকিরা করতে লাগলো। সবাই হাসাহাসি করতে লাগলো। রাত 3টায় সবাই ঘুমাতে চলে গেল। সকালে উঠে নাবিল কাজে ব্যস্ত হয়ে গেল। সন্ধ্যার দিকে সবাই আসলে নাবিল মাস্ক পরে সব দিকে খেয়াল রাখতে লাগলো। হঠাৎ করে রূপা এসে বলল, এক্সকিউজ মি, বউয়ের রুমটা কোন দিকে বলতে পারবেন কি? নাবিল রূপাকে দেখে ভয় পেয়ে গেল। নাবিল কিছু বলার আগেই রাইসা চলে আসলো। রাইসা বলে উঠল, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই রাইসা ভাবির রুম কোন দিকে? এই ছেলে বোবা নাকি, কথা বলতে পারে না নাকি? সরি আপু, আমি নিয়ে যাচ্ছি। ও একটু মেয়েদের সাথে কম কথা বলে। এই নাবিল, তোমাকে চাচু ডাকছে। নাবিল এক মুহূর্ত দেরি না করে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে গেল। নাবিলা পেছনে তাকিয়ে কিছু বলবে, তার আগেই নাবিল চলে গেছে।
নাবিলা রাইসার সাথে যেতে লাগলো আর ভাবতে লাগলো। কোন নাবিল? আমি যাকে ভাবছি সেই কি? না, সেই কিভাবে হবে? সে তো বখাটে ছেলে, তার এখানে আসার কথা না। আর সে এখানে থাকলে আমাকে ফলো ঠিক করতো। নাবিলা নিজের মাথায় ঝাঁকি দিয়ে চলে গেল। দুইজন আতির রুমে গিয়ে বলল, মাই ডিয়ার ভাবি, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আপনাকে। ধন্যবাদ মাই ডিয়ার ননদ। উফ ভাবি, আপনাকে দেখে তো আমি ক্রাশ খেয়ে ফেললাম। ভাইয়া বাসর ঘরে আপনাকে দেখে অজ্ঞান যেন না হয়। আতিয়া লজ্জা পেয়ে গেল আর সবাই রূপার কথা শুনে হাসতে লাগলো। আতিয়া ওদের সাথে কথা বলে নিচে চলে গেল। সবাই খাবার খেতে বসলো। নাবিল সবার দিকে খেয়াল রাখতে লাগলো। হঠাৎ করে নাবিলের বিষম খেলো। নাবিল দৌড়ে এসে পানি এগিয়ে দিল। নাবিলের হাতের দিকে চোখ গেলে নাবিলা বুঝতে আর বাকি রইল না। নাবিলা নাবিলের হাত থেকে পানি নিয়ে খেয়ে বলল, ধন্যবাদ। নাবিল চলে গেল। নাবিল নাবিলার খালাকে দেখে হক চুকিয়ে গেল। নাবিল ভয়ে ভাবতে লাগলো, আল্লাহ, কপালে যে কি দুঃখ আছে আমি গো দেখতে পাচ্ছি। আমার কপালে কত দুঃখ আছে। এই খালামণি যদি আমাকে একবার চিনে তাহলে যে কি হবে। আল্লাহ, এই রূপা আর খালামণি থেকে আমাকে রক্ষা করো। এই দুইজন ভয়ঙ্কর লেভেলের মানুষ। যদি জানতে পারে আমি আপুর ভাই, বিয়েটাই না ঝামেলা লাগিয়ে দেয়। যেভাবে হোক বিয়ে না হওয়া পর্যন্ত ওদের সামনে ধরা দেওয়া যাবে না। নাবিল চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো আর যে টেবিলের খাবার কম দেখতে লাগলো সেই টেবিলে খাবার দেওয়ার ইশারা করতে লাগলো। কিছু মেয়ে বলতে লাগলো, ওই ছেলেটা এই গরমে মাস্ক পরে আছে কেন রে? ছেলেটার কি সমস্যা আছে মাথায় নাকি? আবার চোখে কালো চশমা। ভাবির কি হয় রে? তোদের কি সমস্যা? ওনার ভালো লাগছে, উনি পড়ছে, তাতে তোর সমস্যা কি? আসলে জোকার একটা বাদ দে চাচ্ছু, আব্বুদের কানে গেলে খবর আছে আমাদের। সবাই খাবার খেতে ব্যস্ত হয়ে গেল। খাওয়া শেষ হলে 8টার দিকে বিয়ে পড়ানো শুরু হয়ে গেল। বিয়ে পড়ানো শেষ হলেই সবাই মজা করতে লাগলো, নাচ গান করতে লাগলো। কয়েকজন নাবিলা রূপার সাথে জোরাজোরি করতে লাগলো। নাবিল রাগে হাত মুছো করে নিল। নাবিলা নাবিলের দিকে আর চোখে তাকিয়ে থাকতে লাগলো আর ভাবতে লাগলো, তুমি যদি নাবিল হও তাহলে জীবনও সহ্য করতে পারবে না, একটা না একটা কাজ করবেই। নাবিলা কথাগুলো যেই ভাবা শেষ করবে সাথে সাথে নাবিল বক্সের তার খুলেই দিয়ে চলে গেল। নাবিলা মিটি মিটি হাসতে লাগলো। সবাই বিরক্ত হয়ে বলল, এই কে বন্ধ করলি রে? নাবিলা এই সুযোগে কেটে পড়ল। রূপা কেটে পড়ার আগে নাবিলের এক কাজিন হাত ধরে ফেলল। রূপা আর বাঁচতে পারল না, তাদের সাথেই নাচতেই হলো। নাবিলা নাবিলকে খুঁজতে লাগলো। নাবিলকে এক সাইডে দেখে নাবিলা নাবিলের পাশে দাঁড়িয়ে বলল, মাস্কের জন্য জোকার জোকার লাগছে, মাস্ক পরে থাকলে কি চিনবো না নাকি? নাবিলা নাবিলের সাথে ঘেসে দাঁড়ালে নাবিল কিছুটা দূরত্ব রাখলে নাবিলা বলে উঠল, আমি নিজে থেকে দাঁড়িয়েছি, তুমি না। এখন থেকে চলে যান, কেউ দেখলে সমস্যা হবে। তুমি ভাবির কি হও? বলবো না। বলো শুনি। কেউ হয় না, আমাকে এখানে তারা আশ্রয় দিয়েছে। এখান থেকে যান, আপনার খালামণি রূপা আপু দেখলে ঝামেলা করবে। চলে যাব। হুম। আমি তাহলে ওই ছেলেগুলোর সাথে ডান্স করি গা। চলে যেতে বলে যেহেতু। নাবিলা সোজা চলে যেতে নিলে নাবিল রাগে হনহন করে চলে গেল। নাবিলা ডান্স করতে যাবে, দেখে নাবিল নেই। নাবিলা পরে আতিয়ার পাশে বসে থেকে দেখতে লাগলো। নাবিল ওপর থেকে নাবিলাকে দেখতে লাগলো। নাবিলের মুখে হাসি ফুটে উঠল। রাত 10টার দিকে বিদায়ের পালা আসলো। নাবিল কিছুটা দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে লাগলো। আতিয়া কান্না করতে করতে বলল, ভাই ভাই কই তুই? আমাকে কি বিদায় দিবি না? আতিয়ার ফ্যামিলি বাদে সবাই অবাক হয়ে গেল। রাফি কাছে আসলে আতিয়া জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আর রাফিও। আতিয়া বলে ওঠে, ভাই কই ভাইয়া? আতিয়া কান্না করতে লাগলো। রাইসা নাবিলকে বলল, এখানে দাঁড়িয়ে থাকবে নাকি আপুর কাছে যাবে? আপু কতটা কান্না করছে দেখতে পাচ্ছ না? আপু ও এখানে। রাইসার কথা শুনে সবাই পিছনে তাকালো। আতিয়া দৌড়ে গিয়ে নাবিলকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তুই কি আমার উপরে রাগ করছিস? না, রাগ কেন করব? তাহলে তুই কেন আমার সামনে আসিস না? কেন দূরে দূরে থাকলি সারাদিন? আমার বিদায় বেলায় কেন দূরে দাঁড়িয়ে আছোস? আমি তো দেখছি। আতিয়া নাবিলকে মারতে লাগলো। নাবিল শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। দুজনের কথাবার্তা আর কান্না দেখে সবাই চোখে পানি চলে আসলো। নাবিলের আম্মু এসে বলল, বাবু তোর আপুকে তুলে দে, অনেক রাত হয়ে যাচ্ছে। দিব না, আমি আপুকে যেতে দিব না। আপু তুমি যাও না।
আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি চলে গেলে আমি কাকে জ্বালাবো আপু? তুমি আমাকে ছেড়ে যাও না। নাবিল কথাগুলো বলে কান্না করতে লাগলো। রাফি নাবিলকে ধরে বলল, নাবিল ভাই, আমার এভাবে আতিয়াকে কেন মন ভেঙে দিচ্ছি? ভাই এমন করিস না, ওকে যেতে দে। মেয়ে মানুষের বিয়ে হলে স্বামীর বাড়িতে যেতে হবে। ভাই ছেড়ে দে। তুই না বড় ভাইয়ের মতো, তুই না বলস তুই ওর বড় ভাই, তাহলে এখন কেন বাচ্চাদের মতো করিস? ছেড়ে দে ভাই, ওকে গাড়িতে তুলে দে। নাবিল কারো কথা শুনল না। নাবিল অঝরে কান্না করতে লাগলো। নাবিলের আব্বু নাবিলকে বলল, বাবু ছেড়ে দে, সকালে উঠে তুই তোর আব্বুকে নিয়ে আসিস। সব দোষ আব্বু তোমার। তুমি আপুকে কেন বিয়ে দিলে? আপুকে বিয়ে কেন দিলে? এখন ওনারা আপুকে নিয়ে যাবে। আই হেট ইউ আব্বু। নাবিলের কথা শুনে নাবিলের আব্বু থাকতে না পেরে নাবিলকে জড়িয়ে বলল, হ্যাঁ আমার সব দোষ, তাও ছেড়ে দে বাবু। এমন করলে তোর আপু কি ওইখানে গিয়ে ভালো থাকতে পারবে? নাবিলকে সবাই বুঝিয়ে নিল। নাবিল আতিয়াকে গাড়িতে তুলে দিল। আতিয়ার চোখের পানি মুছে দিয়ে বলল, কান্না করো না, তোমার মেকআপ ধুয়ে যাচ্ছে। পেতনি বউ কইব সবাই। নাবিলের কথা শুনে সবাই ফিক করে হেসে দিল। আতিয়া নাবিলকে মারতে লাগলো। নাবিল হেসে বলল, দুলা ভাই, নিজের যত্ন নিয়েন। নাবিলের কথা শুনে আশিক ফিক করে হেসে বলল, শালা বাবু আমার হাসি আজকে দেখে নে, আর হাসবো কিনা আল্লাহ ভালো জানে। কি আমি তাহলে তোমাদের হাসি কেড়ে নেব নাকি? না না, আমার ভুল হয়েছে, আমি কিছু বলি নাই। এই শালা বাবু রাগিয়ে দিও না, সব রাগ আমার উপরে দেখাবে। ওকে যান যান, কিছু বলবো না। নাবিল আতিয়ার শাড়ির আঁচল ভিতরে দিয়ে দরজা লাগিয়ে দিল। আতিয়াদের গাড়ি ছেড়ে দিলে নাবিলের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আতিয়ার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আশিক আতিয়াকে বাহুতে জড়িয়ে নিয়ে বলল, কান্না করো না, সকালে তো বাবু আসবে। আব্বুর সাথে ঝামেলা করবে? এমনিতে আব্বু সহ্য করতে পারছে না। রায়সা বলছে আমার বিয়ে হইলে আমি তোমাদের বাসায় থাকবো, সেই থেকে রাগারাগি করে যাচ্ছে। কান্না করে আমার সামনে আসতে চায় না। ভাবি, আপনার তো একটাও বড় ভাই নেই, এই ছেলে আবার কই থেকে